मूसा आलाइहिस सालामेर साथीरा बोलतेছে मूसा আমরা ধরা পড়ে গিয়েছি। বাস্তবতা হলো এখনো ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ে গিয়েছি এই কথা বলার কারণ কি? অনেক সময় দেখবেন অনেক মানুষ যখন প্রচণ্ড বিপদে আক্রান্ত হয় অথবা বিপদ তার কাছে আসার মতো অবস্থা হয়, দৌড় দিয়ে মুরব্বির কাছে গিয়ে বলে, চাচা আমি শেষ, আমি মরেই গেছি। বলেন তো, যেই ব্যক্তি এই কথা বলল চাচা আমি মরে গেছি, সে যদি মরেই যাইতো কথা বলতে পারতো নাকি? তাহলে মরে গেছি, ধরা পড়ে গেছি এর বলার কারণটা কি? কারণ হলো আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বুঝতে পারতেছে এই বিপদ যদি আমার উপরে পতিত হয় বাঁচার আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালামের সাথীরা বুঝতে পারছে ফেরাউন যেভাবে তিন দিক দিয়ে সশস্ত্র অবস্থায় আমাদের ঘিরে ধরেছে, আজকে আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। বাতাস লাগবে না। মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। বাস্তবতা হলো প্রত্যেকটা নবী তার উম্মতের আসল নেতা। মুসলমান আমাদের প্রকৃত নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের আসল নেতা। নেতার দায়িত্ব হলো তার অনুসারীরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, নেতার দায়িত্ব হলো তার অনুসারীদেরকে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার রাস্তা দেখায়া দেওয়া। দেখেন না, কর্মী যখন ডাউন হয়ে যায়, নেতা এক গরম বক্তব্য দিয়া সবাইরে আবার চাঙ্গা বানায় ফেলে, দেখেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছে। তিনি বনি ইসরাইলদের এই কথার জবাবে বলতেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের ওই কথার জবাবে, যে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, এই কথার জবাবে মুসা আলাইহিস সালাম বলতেছেন, এক নম্বর শব্দ হলো কাল্লা। ওরা বলছে ধরা পড়ে গেছি, মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা। কাল্লা এটা নাবাচক একটা শব্দ, লা এটাও নাবাচক একটা শব্দ, কিন্তু দুইটা শব্দের মধ্যে তফাৎ আছে। কেউ যদি বলে লা অর্থাৎ সাধারণভাবে না, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনারা কেউ আমাকে বললেন হুজুর চা খান, আমি বললাম লা, তার মানে চা আমি খাবো। মুসা আলাইহিস সালাম লা বলেন নাই, তিনি বলেছেন কাল্লা। লা অর্থ না। কেউ যদি বলে হুজুর চা খান, আমি যদি বলি না, তার মানে এখন খাবো না। আর যদি বলে চা খান, আমি যদি বলি কাল্লা, কখনোই খাবো না। বলেন তো দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? ওরা বলেছে মুসা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন নাই যে লা, বরং তিনি বলেছেন কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না। এখনো পড়ব না, পরেও পড়ব না। তারা প্রশ্ন করতে পারত মুসা ধরা যে পড়ব না এ কথা কেমনে বললেন? কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নাই। তিন দিক দিয়ে তারা ঘিরে ধরছে, একদিকে সমুদ্র, আমাদের তো মরা ছাড়া কোনো উপায় নাই, তাইলে ধরা পড়ব না কেমনে বললেন? মুসা আলাইহিস সালাম তারা এই প্রশ্ন করার আগে তিনি বললেন, তাদের সাথে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, ধরা পড়ব না এর কারণ হলো আমার সাথে আমার রব আছে। রব যদি সাথে থাকে, দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায়, কোনো ভয় নাই। যেহেতু ধরা পড়ব না, রব সাথে আছে, শুনে নাও, সায়াহদিন, তিনি আমাদেরকে এখনই পথ দেখায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ও পথ দেখানোর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন,
فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ তাআলা বলেন আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলাম আনিদ্রিব বিআসাকাল বাহর আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। এখান থেকে একটা বিষয় আমাদের জানার দরকার। আমরা অনেক সময় অনেক ইতিহাসের বইতে পড়ি, ঘটনার বইতে পড়ি যে মূসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া করে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে পড়ে মরে গেছে। বাস্তবতা হলো নদী আর সাগরের মধ্যে তফাত আছে। অনুরূপভাবে আরবিতেও নাহরুন আর বাহরুনের মধ্যে পার্থক্য আছে। নাহরুন মানে হলো নদী, বাহরুন মানে সাগর। তাহলে আল্লাহ তাআলা লাঠি দিয়ে বাড়ি মারতে বলছে নদীর উপরে না সাগরের উপরে? এই 20 শতাব্দীতে ডক্টর মরিস বুকাইলি উনি ফেরাউনের ডেড বডি নিয়ে গবেষণা করছেন। গবেষণা করে তিনি ফেরাউনের দেহের মধ্যে লবণ পাইছেন। লবণ নদীর পানিতে কখনো লবণ হয় না, সমুদ্রের পানি দিয়ে লবণ বানানো হয়। এই বিষয়গুলো বিশ্লেষণ করার পরে বোঝা যায় যে ফেরাউনের মৃত্যু হয়েছে লোহিত সাগরে। কোন সাগরে? লোহিত সাগরে। আল্লাহ তাআলার আদেশে মূসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফানফালাকা, সাগর ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। শুধু ফেটে গেল তা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 2 ভাগ 2 পাশে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। নিচে এখন শুধু মাটি। আল্লাহ তাআলার আদেশে মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশ শুকনা ঠনঠনা হয়ে গেছে। বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা শাখা হয়ে গেছে। নির্দ্বিধায় নিশ্চিন্তে শুকনা রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে সাগর পার হয়ে যাচ্ছে। এইবার তারা যখন সাগরের মাঝপথে পৌঁছাইল, মাঝ রাস্তায় পৌঁছাইল, ফেরাউন তার বাহিনী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সাগরের পাড়ে এসে পৌঁছাইছে। এসে দেখে সুন্দর একটা রাস্তা প্রস্তুত করা। বলেন তো এই রাস্তা কি ফেরাউনের জন্য বানানো হয়েছে নাকি? ফেরাউনও বুঝে যে এই রাস্তাটা তার জন্য বানানো হয় নাই। যেই রাস্তায় চলে বনি ইসরাইল বিপদ থেকে বেঁচেছে, ওই রাস্তার মধ্যেই ফেরাউনের বড় বিপদ রয়েছে। আল্লাহ। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেছেন, অপর প্রান্তে পার হয়ে গেছেন। আর ফেরাউন সে এইবার পেছনে ধাওয়া করছে। অবাধ্যতা, সীমা লঙ্ঘন এবং বনি ইসরাইলদেরকে চূড়ান্ত রূপে শেষ করে দেওয়ার নিয়তে সে তাদের পেছনে ধাওয়া করছে। মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, সে এমন কিছু কাজ করে যেই কাজের রিয়াকশন কি হতে পারে ওই মুহূর্তে সে কখনো চিন্তা করে না। ফেরাউনের অবস্থাও ওই। এইবার ফেরাউন যখন রাস্তার মধ্যে নেমে গেছে সৈন্য সামন্ত নিয়ে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে রাস্তা পাড়ি দিয়ে দরিয়া সাগরের অপর প্রান্তে পৌঁছায়া গেছেন। আর ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মাঝ দরিয়ার মধ্যে পৌঁছাইছে। এইবার বলেন তো যাদের জন্য রাস্তা বানানো হয়েছে, রাস্তা যখন তাদের ব্যবহারে শেষ, রাস্তার আর দরকার আছে নাকি? রাস্তার আর দরকার নাই। মাঝে মধ্যে দেখবেন মেইন রোডের মধ্যে যখন কাজ চলে, ব্রিজের কাজ চলে, কালভার্টের কাজ চলে, পাশ দিয়ে একটা পার্শ্ব রাস্তা বানানো হয়, হয় কি হয় না? বলেন তো মূল রাস্তার ব্রিজ এবং কালভার্ট বানানো যদি শেষ হয়ে যায়, ওই পার্শ্ব রাস্তা যদি নষ্ট হয়ে যায়, এমপি সাহেবের কাছে গিয়ে কেউ যদি বলে এমপি সাহেব ওই পার্শ্বের রাস্তাটা তো খারাপ হয়ে গেছে, কিছু বাজেট করেন রাস্তাটার কাজ করাই, বলেন তো মূল রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওই পার্শ্ব রাস্তার জন্য কোনো বাজেট হবে নাকি? বরং বলবে তোমরা যদি পারো ওই মাটি কাইটা বেইসা খাও, এখন এটা সরাইতে পারতেছি না, এটা আর এক ঝামেলা।
তাহলে রাস্তা যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ শেষ। যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার দরকার নাই। দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, উনি যখন যা চান যা ইচ্ছা করেন শুধু বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে দুই পাশ থেকে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো পানি একসাথে ফেরাউন আর তার সৈন্য সামন্তর উপরে একসাথে পড়ছে। সুনামি দেখছেন না আপনারা? জাপানের সুনামির ভিডিও দেখেন নাই? 15 ফিট 20 ফিট উঁচু দিয়ে পানি আসছে, বড় বড় বিল্ডিং কুচুরি পানার মতো ভাসায় নিয়ে চলে গেছে। আর ওই উপর থেকে যখন একসাথে পানি পড়ছে, একটাও নিচের থেকে উপরে আর আসতে পারে নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথা বর্ণনা করেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা জানায় দেন, ফেরাউন যখন তাদের পেছনে ধাওয়া শুরু করলো, এইবার আল্লাহ তাআলার নির্দেশে যখন পানি একত্রে তাদের উপরে পড়লো, ফেরাউন যখন চুবনি খাওয়া শুরু হয়ে গেছে, সমুদ্রের তলদেশে সবগুলা শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে এভাবে ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। তাফসীরের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে একেবারে সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া উপরে উঠায় নিয়ে আসছে। এইবার শুরু হয়ে গেছে চুবানি শুরু হয়ে গেছে। ফেরাউন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আজকে আর তিনি ছাড় দিবেন না, আজকে আমি ধরা পড়ে গিয়েছি। ফেরাউন বুঝতে পারছে কাজ শেষ, আর কোনো বাঁচার উপায় নাই। ফেরাউন এবার বুঝতে পারছে ঈমান আনলে হয়তো আমাকে আল্লাহ মাফ করতে পারে। সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। বলেন তো, ফেরাউনের উপরে যে চুবনি শুরু হয়েছে এটা তার জন্য রহমত না আযাব? নিঃসন্দেহে আযাব, গজব। মনে রাখতে হবে, কোনো কওম কোনো জাতির উপরে যখন গজব চলে আসে, তারা যদি ঈমান আনে তাওবা করে, গজব আসার পরে ঈমান আনলে তাওবা করলে ওই তাওবা ঈমান আল্লাহ কবুল করেন না, আসার আগে করতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কওমকে খবর জানাইলেন যে শোনো 3 দিন পরে কিন্তু আল্লাহ তাআলার আযাব আসবে, ওনার কওমের মধ্যে কোনো পরিবর্তন নাই। 2 দিন চলে গেছে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন গজব তো আসবে, কোনো সন্দেহ নাই, এদের কোনো পরিবর্তন নাই। আর যখন আল্লাহ তাআলা কোনো কওমের উপরে কোথাও গজব দেন, ওই জায়গা থেকে আগে নবী রাসূল থাকলে তাকে আগে সরান, এরপরে গজব দেন। যেহেতু এখান থেকে আল্লাহ তাআলা আমাকে সরাইয়াই ফেলবে, তাহলে আমি আগের থেকেই চলে যাই। উনি আগের দিন আল্লাহ তাআলার কাছ থেকে সিদ্ধান্ত আসার পূর্বে উনি ওনার কওমকে ছেড়ে চলে গেছেন। পরের দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সকালবেলায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গিয়ে দেখে ইউনূস আলাইহিস সালাম নাই। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতিদিনের একটা কাজ ছিল, তারা সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে সর্বপ্রথম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাইত। বাড়িতে গিয়া ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দিত, যাতনা দিত, এটা ছিল তাদের প্রতিদিনের কাজ। বছরের পর বছর তারা এরকম কাজ করছে। ইউনূস আলাইহিস সালাম কখনো দমে যান নাই।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো তাদেরকে ছেড়ে চলে যান নাই। এইবার যখন সকালবেলা গিয়ে দেখে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নাই, তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করছে। না জানি সত্যই আমাদের উপরে হয়তো গজব চলে আসতে পারে। তারা আশেপাশে সব এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজ করাইল, দেখে কোথাও ইউনূস আলাইহিস সালাম নাই। এবার তারা সকলে একত্রিত হয়ে চিন্তা করলো, ইউনূস তো আমাদের ছেড়ে কখনো যায় নাই, গজবের কথা বলছে, 3 দিনের টাইম দিয়েছে, আজকেই হলো শেষ দিন, হয়তো গজব সত্যই চলে আসবে। এইবার তারা পরামর্শ করে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। তাদের তওবা গজব আসার আগে হয়েছে। তাদের ঈমান আনা গজব আসার আগে হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, গজবকে উঠায়া নিলেন। কিন্তু ফেরাউনের উপরে তো গজব চলে আসছে, এখন কি তওবা কবুল হবে? এখন তওবা কবুল হবে না। ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো মুসলমানদেরই একজন, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন এখন তোমার ঈমান কবুল হবে না। ইতিপূর্বে তুমি বহুত ফিতনা ফাসাদ করেছো, জুলুম অত্যাচার করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তোমার তওবা কবুল হবে না, তোমার ঈমান কবুল হবে না, তোমাকে মরতেই হবে। তবে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে মারার পরে তোমাকে নিঃশেষ করে দিব না, বরং তোমার এই দেহটাকে আমি তোমার মতো যারা তোমার পরে দুনিয়ায় আসবে তাদের জন্য সংরক্ষণ করব। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আমি তোমার দেহকে সংরক্ষণ করব, লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, যাতে করে তোমার পরে যারা আসবে তুমি তাদের জন্য নিদর্শন হও। যে কথা বলা উদ্দেশ্য, দরিয়া সমুদ্রের অপর প্রান্তে দাঁড়ায়া বনি ইসরাইলেরা ফেরাউনের এই করুণ পরিণতি দেখছে, যে একটু আগে যার ভয়ে আমরা তটস্থ ছিলাম, যার হাতে মৃত্যুর প্রহর গুনতেছিলাম, আল্লাহ তাআলা তার হাত থেকে আমাদেরকে বাঁচাইলেন। সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করলেন। সাথে সাথে আমাদের চোখের সামনে দুশমনকেও নির্মূল করে দিলেন। বলেন তো, এই দৃশ্যটা নিজেদের চোখে দেখবার পর বনি ইসরাইলদের আল্লাহ তাআলার উপরে আস্থা, ভরসা, ঈমান বাড়ার দরকার ছিল কি ছিল না? বরং তারা তো এমন হওয়ার কথা ছিল যে যেই আল্লাহ এমন নেয়ামত আমাদের দিলেন, এমন অনুগ্রহ আমাদের করলেন, ওই আল্লাহর হুকুম মানতে আমাদের যা করার দরকার করব, নির্দ্বিধায় মানব, এই রকম চিন্তা ভাবনা, মন মানসিকতা তাদের প্রস্তুত হওয়ার দরকার ছিল। কিন্তু আফসোস, সমুদ্রের ওই পাড়ে যখন উঠছে, এইবার খোলা মাঠ, কিছু তো আর নিয়ে যাইতে পারে নাই, ঘরবাড়ি সব মিশরে। মুসা আলাইহিস সালাম রে তারা বলতেছে যে, মুসা কই আনলা মিয়া, কোথায় আনলা আমাদের? এখানে কোনো ছাদ টাদ নাই, রোদ্রে কষ্ট হবে, বৃষ্টি হইলে বৃষ্টি পড়বে, কোথায় আনছো? আমরা মিশরেই ভালো ছিলাম। কি বলে? মিশরেই ভালো ছিলাম, ঘরবাড়ি তো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেঘকে ছাদ বানায় দিলেন। মেঘমালা তাদের জন্য ছাদ হয়ে গেল। খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে মান্না সালওয়া, আসমানি খাবার খাওয়ার ব্যবস্থা তাদের করে দিল। আল্লাহ তাআলা কত ব্যবস্থাপনা করছেন। আর তাদেরকে মিশর থেকে আনার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের ওই পবিত্র ভূমি, ওই জায়গার কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে ফিরাইয়া দিতে চান। এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর মুসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে ওই জেরুজালেম মসজিদুল আকসা ফিলিস্তিন উদ্ধারের উদ্দেশ্যে রওনা দিবেন। আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার উম্মতদেরকে যুদ্ধ করার নির্দেশ দেওয়ার পূর্বে কিছু নেয়ামতের কথা উল্লেখ করলেন। আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে কি বলছে গিয়া সেই কথা আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে গিয়ে বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার কওমকে গিয়ে বলতেছে, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নেয়ামতগুলো স্মরণ করো। কি নেয়ামত? কিছু দামি দামি নেয়ামতের কথা মূসা আলাইহিস সালাম তাদের সামনে উল্লেখ করলেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, স্মরণ করো, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী রাসূল প্রেরণ করেছে। কারণ ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত তথা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সব বনি ইসরাইলদের মধ্য থেকে আসছে। আর ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসমাইলের নবী একজন, শেষ নবী। আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বনি ইসরাইলের নবী। বলেন তো, কোন গোত্রে যদি 10 জন বিসিএস ক্যাডার থাকে, বড় অফিসার থাকে, সচিব থাকে কোনো বংশে, সেই বংশের হেডাম অন্যরকম থাকে না? বলে, চিনেন আমরা কোন বংশের লোক? আমাদের বংশে 10 জন লোক আছে সচিব। দুনিয়ার এই মর্যাদা পায়া তারা কত খুশি হয়। আর যেই বংশের মধ্যে নবী আসছে, ধারাবাহিকতার ক্রমান্বয়ে বারবার নবীদের আগমন ঘটছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য থাকে নাই। একজন নবী মারা গেছে, আল্লাহ তাআলা তার স্থান আরেকজনকে দিয়ে পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা তোমাদের বংশের মধ্যে নবী পাঠাইছেন, এটা বড় এক নিয়ামত। ওয়াজআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের মধ্য থেকে অনেককে বাদশাহী দান করেছেন। মূসা আলাইহিস সালামের পরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক বাদশাহী দান করেছেন, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করেছেন। তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আয় আল্লাহ, আপনি আমাকে এমন এক রাজত্ব দান করেন, আমার পরে আর কাউকে এমন রাজত্ব দিবেন না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এইরকম এক রাজত্ব দান করছেন সুলাইমান আলাইহিস সালামকে। সাথে সাথে মূসা আলাইহিস সালাম আরো বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নেয়ামত দিয়েছে যা গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এটা হলো মূসা আলাইহিস সালামের আগে যত নেয়ামত হয়েছে, এর পরের কথা নয়। ওই পর্যন্ত বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এমন নেয়ামত দিয়েছিলেন, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা ওই নেয়ামত দেয় নাই। কিন্তু আমার আপনার নবীর চ্যাপ্টার ভিন্ন। মূসা আলাইহিস সালাম যখন ওই কথা বলছে, ওই সময় পর্যন্ত বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা যেই নেয়ামত দিয়েছে, এই রকম নেয়ামত আর কাউকে, গোটা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেন নাই। এ কথা মূসা আলাইহিস সালাম বলতেছে বনি ইসরাইলদেরকে। বলার কারণ কি? এই যে ফেরাউনের কবল থেকে বাঁচাইলো এক নেয়ামত, বাদশাহী দিল নেয়ামত, ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটছে, এটা একটা নেয়ামত। যেই আল্লাহ এত নেয়ামত দিলেন, সেই আল্লাহ তোমাদেরকে ফিলিস্তিনের কর্তৃত্ব দিতে চান একটা শর্তে, যে ফিলিস্তিনে তোমরা যুদ্ধ করবা, জেহাদ করবা, যারা আছে তাদের পরাজয় সুনিশ্চিত, তোমরা খালি যুদ্ধের ময়দানে নামবা। এই নির্দেশ
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এটা জানানোর জন্য মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে আগে নেয়ামতের কথা উল্লেখ করছেন। তাফসিরের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন যুদ্ধের নির্দেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠায় দিছে, যাও দেখে আসো যে ফিলিস্তিনে যারা এখন রাজত্ব করতেছে এদের অবস্থা কি। তাফসিরের মধ্যে আসছে আমালিকা গোত্র তখন জেরুজালেম শাসন করত, তারা ছিল বীর বাহাদুর এক জাতি। আর ওই ফিলিস্তিন সামদেশ ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। ওই 12 জন গিয়া দেখা আসছে যে এলাকা তো সুন্দর, সব কিছু জমিন উর্বর, সব কিছুই সুন্দর, তবে ওইখানের পরিচালনার দায়িত্বে আছে শক্তিশালী এক জাতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা তারা এই কথাগুলো বলছে। ওই 12 জন মুসা আলাইহিস সালামের কাছে আইসা রিপোর্ট পেশ করছে যে মুসা, অবস্থা তো এই, সব কিছু তো সুন্দর, কিন্তু ওইখানে এক শক্তিশালী গোত্র এরা রাজত্ব করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, ওই এলাকা যে সুন্দর, জমিন যে উর্বর, এটা তুমি ওদের বলবা, কিন্তু সাবধান, তোমরা কেউ তোমাদের গোত্রের কাছে গিয়ে ওই আমালিকা গোত্রের কথাটা তোমরা বলবা না। মুসা আলাইহিস সালামের এই নির্দেশ ওই 12 জন প্রতিনিধির 2 জন ছাড়া বাকি সবাই অমান্য করছে। তারা গিয়ে তাদের গোত্রের কাছে বলছে, শোনো, তোমরা কিন্তু ওইখানে যে যাবা সব তো সুন্দর, কিন্তু এমন এক গোত্র ওই জায়গায় আছে যারা খুব বীর বাহাদুর, তাদের সাথে যুদ্ধ করলে বাঁচার কোনো উপায় নাই। এইবার বনি ইসরাইল গো ধইরা বসছে যে আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার কওম, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, যেই জমিন আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছে, আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিন আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রেখেছেন, অর্থাৎ যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে, সেই জমিন উদ্ধারের জন্য তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো। বাইতুল মুকাদ্দাসের প্রবেশদ্বার দিয়ে, জেরুজালেমের প্রবেশদ্বার দিয়ে তোমরা ঝাঁপায় পড়ো। খবরদার, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকলিবু খাসিরিন, তোমরা কেউ পেছনের দিকে আসবা না, পেছনের দিকে পলায়ন করবা না। যদি তোমরা পলায়ন করো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে যুদ্ধে ঝাঁপায় পড়ার জন্য বললেন। এইবার বনি ইসরাইলেরা বলতেছে, আমরা যাইতে পারবো না। ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলেরা বলতেছে, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওই জায়গায় এক প্রতাপশালী কওম আছে, প্রভাবশালী এক গোত্র আছে, আমরা তাদের সাথে লড়াই করতে পারবো না। ওইখানে আমরা ততক্ষণ প্রবেশ করব না জেরুজালেম, ওইখানে ততক্ষণ আমরা যাব না যতক্ষণ ওই জাতি ওইখান থেকে বাহির হবে না। ওই আমালিকা গোত্র যতক্ষণ আছে আমরা ততক্ষণ ওখানে যাব না, ওরা যখন বের হবে তখন আমরা যাব। কিন্তু ওদেরকে বের করতে হইলে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ কেমন দেখেন, আল্লাহ তাআলা আগের থেকে জয় হবে এ ব্যাপারে ঘোষণা দিয়ে রাখছেন। মুসা আলাইহিস সালাম এদেরকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছেন, এরা কথা মানে না, শোনে না, এক অবস্থার উপরে অনড়। এইবার আল্লাহ তাআলার 2 বান্দা, নেককার 2 জন বান্দা, এরা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। ওই 2 আল্লাহর বান্দা দাঁড়ায় বলতেছে, قال رجلان من الذين يخافون أنعم الله, আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছিলেন তারা বলতেছে,
আলাইহিমাদখুলু আলাইহিমুল বাব, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকো, তোমরা শুধু ঢুকবা। আল্লাহ তাআলা তাদের অন্তরে তোমাদের ভীতি সৃষ্টি করে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জয় দান করে দিবে। তোমরা শুধু দরজা দিয়ে ঢুকো, আর কিছু লাগবে না। কিন্তু তাদের অবস্থা হলো, তারা তাদের অবস্থার উপরে অনড়। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যখন ওইখানে প্রবেশ করবা তোমরা বিজয়ী হয়ে যাবা, কারণ তোমাদের বিজয় যিনি লিখে রাখছেন তিনি কে? তবে শোনো, তোমরা যদি মুমিন হও, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহ তাআলার উপরে ভরসা করে দরজা দিয়ে প্রবেশ করো, তারা যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে জয় দান করবে। এমন সুযোগ, শুধু ঢুকবা আর জয় হবা। ওই জমিনে তোমাদেরকে বাসস্থান দেওয়া হবে, তোমাদের ওই সুজলা সুফলা শস্য শ্যামলা ওই জমিন আল্লাহ তাআলা তোমাদের ফিরাইয়া দিবে, তোমরা খালি ঢুকো। কিন্তু তারা তাদের অবস্থার উপরে অনড়। তারা আবার বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে, মূসা, ও মূসা, ওরা যতক্ষণ ওইখানে অবস্থান করবে আমরা ততক্ষণ যাব না। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই আমালিকা গোত্র যতক্ষণ ওইখানে অবস্থান করবে আমরা কখনোই জেরুজালেমের দরজা দিয়ে ভিতরের দিকে ঢুকবো না, যুদ্ধ করব না। যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তাহলে মূসা তুমি আর তোমার রব দুইজনে মিলে তাদের সাথে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এইখানে বৈশা থাকলাম। চিন্তা করেন কেমন অবাধ্য জাতি। আল্লাহ তাআলা আসমানি খাবার খাওয়াইছে, বসবাসের ব্যবস্থা করে দিয়েছে, ফেরাউনের জুলুম থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়াইছে, এরপরেও আল্লাহ তাআলা যুদ্ধে জয়ী হবার ঘোষণা দিয়েছে। শুধু বলছে দরজা দিয়ে ঢুকো আর জয় তোমাদের সুনিশ্চিত। ওরা তো ঢুকেই নাই, বরং আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বলতেছে যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। কেমন অবাধ্য জাতি, কেমন অকৃতজ্ঞ জাতি, চিন্তা করে দেখেন। শুধু তাই না, এ জাতি হলো সে জাতি যারা আল্লাহ তাআলাকে অপবাদ দেয়। কাকে অপবাদ দেয়? আল্লাহকে অপবাদ দেয়। যখন মদিনায় আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় আসার আগে মদিনার ইহুদিরা খুব ধনী, টাকা পয়সাওয়ালা ছিল, খুব সম্পদওয়ালা ছিল। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করছে, ইহুদিরা অবাধ্য হয়েছে, নবীজির বিরোধিতা করছে। এইবার আল্লাহ তাআলা আস্তে আস্তে তাদেরকে ডাউন বানায়া দিয়েছে, সম্পদে কমে গেছে, টাকা পয়সা কমে গেছে। ইহুদিরা দাবি করতো যে আমরা হলাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ওরা দাবি করতো আমরা আল্লাহর সন্তান, এজন্য আমাদের টাকা পয়সা অনেক। কিন্তু যখন ওদের সম্পদ কমে গেছে ওরা আল্লাহকে দোষারোপ করতেছে। কি বলতেছে? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। তারা আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তাআলা রিক্ত হস্ত হয়ে গেছে, মানে আল্লাহ গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। তারা বলে আল্লাহ তাআলার দুই হাত শূন্য হয়ে গেছে, আর আল্লাহ তাআলা বলেন এই কথা বলার জন্য তাদের উপরে আমি আল্লাহ তাআলার লানত। আরো অনেক কারণ আছে তাদের উপরে লানত হওয়ার, অভিশপ্ত জাতি হওয়ার। তা চিন্তা করেন কেমন এক অবাধ্য জাতি যে তারা নবীকে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম। আহা, আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মত দিয়েছিলেন কেমন,
সেই নবীর সাহাবী সাথীরা কেমন ছিল আর মূসা আলাইহিস সালামের সাথীরা কেমন। যখন বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধের ইতিহাস লম্বা ইতিহাস। বদরের যুদ্ধের অবস্থা ছিল যখন আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলা নিয়ে নিরাপদে পৌঁছায় গেছে। আবু জেহেলকে বলছে, আবু জেহেল, যেহেতু আমাদের জানমাল নিরাপদ, তুমি যাদেরকে নিয়ে আসছো তাদেরকে নিয়ে ফিরে যাও, মক্কায় চলে আসো। আবু জেহেল চিন্তা করলো, শক্তি সামান্ত নিয়ে আসছি, সৈন্য নিয়ে আসছি, সামরাস্ত্র নিয়ে আসছি, মুসলমানেরা হিজরত করেছে 2 বছর মাত্র হয়েছে, এখন তো ওদের শক্তি টক্তি নাই, লোকবল নাই, অস্ত্রের বল নাই। এই চান্সে যদি তাদের সাথে যুদ্ধ করা যায় তাহলে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়া যাবে, মূলোৎপাটন করে দেওয়া যাবে। এই আশায় আবু জেহেল যুদ্ধ না করে ফিরবেই না। নবীজি যখন জানতে পারছেন ওরা যুদ্ধ করবেই করবে, নবীজি তো ওই রকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। এখন যারা উপস্থিত তাদের সাথে পরামর্শ করতেছে। এর মধ্যে মুহাজির ছিল অল্প, মুহাজিরদের সাথে পরামর্শ। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য আসছি, আপনার সাথে আসছি, দ্বীনের জন্য আসছি, আপনি যা বলবেন আমরা তাই করব। সংখ্যায় বেশি ছিল আনসারেরা। নবীজি চিন্তিত হয়ে গেলেন যে না জানি আনসারেরা যুদ্ধ করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করে। যখন আনসার সাহাবীদের কাছে নবীজি পরামর্শ চাইলেন, এইবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, আপনি শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের তীরে দাঁড় করায়া দেন আর আপনি যদি নির্দেশ দেন সকলকে ওই সমুদ্রের বুকে ঝাঁপায়া পড়ার জন্য, আপনি তাকায়া দেখবেন একজন লোকও তীরে দাঁড়ায়া থাকবে না, সকলে আপনার নির্দেশে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। আপনি আমাদের দ্বারা এমন কিছু দেখবেন যাতে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। এই ছিল আমার আপনার নবীর সাহাবী, ওই ছিল মূসা আলাইহিস সালামের সাহাবী। জয়ের সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরেও এরা যুদ্ধ করতে রাজি হয় নাই। আর সাহাবায়ে কেরাম প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে সাহাবায়ে কেরাম গড়ে নিরস্ত্র অবস্থায় 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা পিছপা হয় নাই। ঠিক কিনা বলো? এই ছিল আমার আপনার নবীর সাহাবী। তারা নবীজির কথা মানার জন্য তৈয়ার থাকতো, জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকতো। মূসা আলাইহিস সালাম যখন বললেন যে যুদ্ধের জন্য চলো, তারা বলে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসলাম। ওই জাতি যতক্ষণ বাইতুল মুকাদ্দাসে আছে ততক্ষণ আমরা ঢুকব না। মূসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, উম্মতদের এমন আচরণে তিনি কষ্ট পেয়ে গেলেন। এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, রব, আমার নিজের উপরে আর আমার ভাই হারুনের উপরে ছাড়া আমার আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই, আমার আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই যে 2 জন ব্যক্তি যারা বনি ইসরাইলদেরকে দাঁড়ায়া যুদ্ধের জন্য সুপারিশ করেছিল, এই 2 জনও এর মধ্যে শামিল। তার মানে মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই কয়জন ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, তারা আমার কথা শোনে না, মানে না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ আপনি তাদের থেকে তথা এই ফাসিক সম্প্রদায় থেকে আমাকে আপনি পৃথক করে দেন, এদের সাথে আমার সম্পর্কের নিষ্পত্তি ঘটায়া দেন, এদের দ্বারা আমার আর হবে না, এরা আমার কথা কিছুই মানে না। এই যে নবীর আদেশ অমান্য করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহ তাআলা এজন্য তাদেরকে একটা শাস্তি দিলেন। কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাহ ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ তাআলা
40 বছর তাদের জন্য ওই ভূমিকে হারাম করে দিলেন। শুধুমাত্র দরজা দিয়ে ঢুকলে যেই বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে আসতো, আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা 40 বছর বিলম্ব করায়া দিলেন। ওই 30 প্রান্তরে 40 বছর তারা এক জায়গায় ঘুরছে। শুধু তাই না, প্রত্যেকটা সময় তারা মূসা আলাইহিস সালামকে বলতো, মূসা আমরা মিশরেই ভালো ছিলাম, যুদ্ধ টুদ্ধ তো করা লাগতো না। এই জন্য তারা প্রতিদিন সকালবেলায় মিশরের উদ্দেশ্যে রওনা দিত, সন্ধ্যা পর্যন্ত পথ চইলা দেখত, সকালে যেই জায়গা থেকে রওনা দিয়েছে সন্ধ্যার সময় আবার সেই জায়গায় এসে হাজির। এভাবে আল্লাহ ঘুরাইছেন কত বছর? 40 বছর। এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। 40 বছর পর ইউশা ইবনে নুনের নেতৃত্বে বনি ইসরাইলদেরকে 40 বছর শাস্তি দিয়া বিলম্ব করায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে এই জেরুজালেমের কর্তৃত্ব, ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। এরপরে দীর্ঘকাল তারা সেখানে থাকছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আস্তে আস্তে তারা আবার অবাধ্য হতে শুরু করেছে। এক সময় সারা দুনিয়ায় তারা বিতাড়িত হয়েছে। ওই পবিত্র ভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা ওই পবিত্র ভূমির পবিত্রতা রক্ষা করতে পারে নাই। এই পবিত্র ভূমির নেতৃত্ব উম্মতে মুহাম্মাদির হাতে চলেছে, দীর্ঘকাল ব্যাপী তাদের হাতে থাকছে। এক সময় ক্রুসেডারদের হাতে ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। এরপরে ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে উদ্ধার করার পরে দীর্ঘকাল ব্যাপী 1967 পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে ছিল। আফসোস, আরব জাতির মুনাফিকির কারণে আজকে ওই জেরুজালেম পবিত্র ভূমির নিয়ন্ত্রণ আজকে আবারও ইহুদিদের হাতে গেছে। ঠিক কিনা বলেন? যতটুকু গেছে এরা চায় পূর্ণ নিয়ন্ত্রণে আনতে। অর্থাৎ এখন তো কোনো মতে মুসলমানেরা, ওই এলাকার মুসলমানেরা ঢুকতে পারে, ওরা চায় এটা পরিপূর্ণ তাদের অধীনে থাকবে। এ কথাগুলো বলতে গেলে অন্যদিকে চলে যাবে লম্বা ইতিহাস। সর্বোপরি কথা হলো, এই বনি ইসরাইল এরা অকৃতজ্ঞ জাতি, আল্লাহ তাআলার অভিশপ্ত প্রাপ্ত এক জাতি। এ জাতি অবাধ্য জাতি, এ জাতি সীমা লঙ্ঘনকারী জাতি। এই জাতি এজন্যই মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আর মুসলমানেরা এই ভূমির পবিত্রতা মর্যাদা বুঝে বিধায় নিজেদের জীবন দিয়ে এই ভূমিকে রক্ষা করার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এই মসজিদুল আকসা জেরুজালেমের সাথে মুসলমানদের ঈমান আমলের সম্পর্ক আছে। অনেক মুসলমানের সন্তান জানেও না যে এটার সাথে আমাদের কি সম্পর্ক। কয়েকটা বিষয় আমি বলি, জেহেনে যতগুলো আছে, যে এর সাথে আমাদের সম্পর্ক কি। আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে আকসার প্রতি মহব্বত, ভালোবাসা ইনশাআল্লাহ আরও বাড়বে। 1 নম্বর বিষয়, এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের প্রথম কেবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, আর কাবা তার আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকত। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, নবীজি উত্তর দিকে ফিরতেন, তবে সামনে কাবা থাকতো। এইভাবে নবীজি মক্কায় নামাজ পড়তেন। বাদামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা, নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন 16 মাস নবীজি ওইখানে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। কারণ মক্কায় উত্তর দিকে ফিরলে সামনে কাবা থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাস। কিন্তু নবীজি যখন মদিনায় গেলেন, মদিনা থেকে আরও উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। তার মানে মদিনা থেকে যখন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কাবা নবীজির পেছনের দিকে পড়ে যাইত। কাবা পড়তো পেছনে, বাইতুল মুকাদ্দাস সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তামান্না, কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হইতো কত ভালো হইতো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, মনের মধ্যে তামান্না, কাবা যদি মুসলমানদের কেবলা হইতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলার কাছে এই তামান্না মনে নামাজ পড়তেছেন নবী, বারবার আকাশের দিকে তাকাইতেছেন। কেন তাকান? অন্তরে কি কথা? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব কেন আপনি বারবার আকাশের দিকে তাকান? আপনার রব কিন্তু জানে। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কি আজীব এক কথা! আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার কেবলাকে আমি পরিবর্তন করে দিব। আপনার মনের আশা যে কাবা যদি কেবলা হয় ভালো হয়, আমি আপনি যেন সন্তুষ্ট হন এই জন্য কেবলা পরিবর্তন করে দিব। নামাজ হয়েছে 2 রাকাত, 4 রাকাতের কয় রাকাত হয়েছে? 2 রাকাত। আল্লাহ তাআলা বলে আর দেরি করার দরকার নাই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি এখনই আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন। সুবহানাল্লাহ। সেজন্য এটা হলো মুসলমানদের প্রথম কিবলা, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর মধ্যে প্রথম মসজিদ কোনটা? নবীজি বললেন মসজিদুল হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল হারামের সংস্কার করেছেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা, এরপরে হলো মসজিদুল আকসা। কামকানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে পার্থক্য কত বছর? নবীজি জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সংস্কার করার 40 বছর পর এই মসজিদুল আকসা তিনি প্রতিষ্ঠা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এটাকে সংস্কার করছে, কিন্তু এই মসজিদ ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছেন। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদ হলো এমন এক মসজিদ, এই মসজিদে আল্লাহ তাআলা পৃথিবীর একমাত্র স্থান যেখানে আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সব নবীর উপস্থিতিতে আমার আপনার নবী সব নবীর ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াইয়াছেন। এটা একমাত্র মসজিদ। এই মসজিদের জন্য সফর করা যায়। শাহজালালের মাজার দেখতে গেলে সওয়াব হয় না, গুনাহ হয়। আরো কতজন নামাজ কালাম পড়ে না? হায় হায়, একটু আগে ফজরের নামাজ গেছে, জোহরের নামাজ গেছে, পড়ে না। একেবারে অজু টজু নাই, 2 রাকাত নামাজ পড়ে দরগায় গিয়া, মনে করে কি ফজিলত। ওই নামাজ পড়া ইমানদার হওয়া যায় না, অনেক সময় ইমান হারা হতে হয়। ঠিক কিনা বলেন? বাগেরহাটে 60 গম্বুজে গিয়া নামাজ পড়লে আলাদা ফজিলত নাই, ফজিলত মনে করে গেলে গুনাহ হবে। 201 গম্বুজ মসজিদে গিয়া জুমা পড়লে আলাদা ফজিলত নাই, ফজিলত মনে করে গেলে গুনাহ হবে। পৃথিবীর 3 মসজিদে ফজিলতের আশায় সফর করা যায়। এর মধ্যে একটা হলো মসজিদুল আকসা, আর 2টা হলো 2 হারমাইন, মসজিদে নববী আর মসজিদুল হারাম। তা এই বৈশিষ্ট্য সম্পন্ন এক মসজিদ, এটার সাথে মুসলমানদের অন্তরের সম্পর্ক। এখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছে। এখন ইহুদি জাতির মূল টার্গেট হলো এই মসজিদকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গোটা ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের আয়ত্তে এনে অথবা নিশ্চিহ্ন করে দিয়ে এই মসজিদে আকসার মূল অবকাঠামোকে ভেঙে 3rd টেম্পল নির্মাণ করা। এটা হলো তাদের উদ্দেশ্য। মনে রাখতে হবে, এই উদ্দেশ্যের যত কাছাকাছি যাবে ইহুদিদের পতন তত ত্বরান্বিত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। সেজন্য আমরা তো অনেক দূরে অবস্থান করি। এই জালেম ইহুদিরা মুসলমানদেরকে কিভাবে অত্যাচার জুলুম নিপীড়ন করতেছে, আমাদের মন চাইলেও আমরা কিছু করতে পারতেছি না। দোয়া ছাড়া আমাদের আসলে করার কোনো উপায় নাই। তবে দোয়াটাও যদি না করি, কিয়ামতেও জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। হাজার হাজার শিশুদেরকে তারা হত্যা করছে, 4000-এর উপরে নিরপরাধ শিশুদেরকে তারা হত্যা করেছে। এই অভিশপ্ত জাতি, যেই জাতি নবী হত্যা করতে পারে,
সেই জাতি নবীর উম্মত হত্যা করতে তাদের হাত কাঁপবে না। ওরা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ওরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা চালিয়েছে, এরা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে। এরা এমন এক জাতি যে এরা আল্লাহ তাআলাকে অপবাদ দিতে ছাড়ে নাই। এই অভিশপ্ত জাতি আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম অত্যাচার করতেছে। হাজার মাইল দূর থেকে কমপক্ষে চোখের পানি ফেলে তাদের জন্য সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ? আরে আমরা দোয়া করলে ওই ছোট ছোট অস্ত্র বড় বড় ট্যাঙ্ক ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েল। তাদের যেই ট্যাঙ্কগুলো দিয়ে তারা গাজায় অভিযানে নেমেছে, একটা ট্যাঙ্কের মিনিমাম দাম হলো $3.5 মিলিয়ন। 1 মিলিয়ন হলো 10 লক্ষ, তার মানে $35 লক্ষ একটা ট্যাঙ্কের দাম। বাংলাদেশের টাকায় কত হবে? 35 লক্ষরে গুণ দিবেন $1 যেই কয় টাকা সেই কয় টাকা দিয়ে হিসাব করে দেখবেন কত টাকা হয়। এই এত দামি ডলার যেগুলো কোনো ক্ষেপণাস্ত্র মেরে নষ্ট করা যায় না, অথচ দেখা যাচ্ছে এই হামাসের মুসলমান মুজাহিদেরা $500-1000 খরচ হয়েছে ছোট একটা ক্ষেপণাস্ত্র দিয়ে ওই দামি বুলেট প্রুফ কামান প্রুফ ওই ট্যাঙ্কগুলোকে মুহূর্তের মধ্যে উড়াইয়া দিচ্ছে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, অস্ত্রের বল সবসময় কাজ করে না। দোয়া যদি থাকে দুর্বল অস্ত্র সবল হয়ে যায়। বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবী যুদ্ধ করছে, ঐতিহাসিকেরা লিখেন 100টা তলোয়ারও ছিল না। ঘোড়া তো বহুদূর, লৌহ বর্ম বহুদূর, 100টা তলোয়ার ছিল তাদের হাতে। কারো হাতে খেজুরের ডাল, কারো 2 হাতে 2টা পাথর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে সাহাবা একরাম যুদ্ধ করতেছে, নবীজি কান্না করতেছে। কান্নার পরিমাণ এত বেশি ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে অস্ত্রের লড়াই চলেছে, এদিক দিয়ে নবীজি অশ্রু প্রবাহিত করেছেন। সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ জয়ী হতে হলে অস্ত্রের সাথে অশ্রুরও দরকার হয়। ঠিক কিনা বলেন? আমাদের ভাইয়েরা অস্ত্র দিয়ে লড়াই করতেছে, আর তাদের ওই ছোট অস্ত্রকে জানি বড় কইরা আল্লাহ তাআলা পাঠান। এজন্য আমরা অশ্রু দিয়ে দোয়া করব। করা যাবে না ইনশাআল্লাহ? আরে আব্রাহা হাতির বাহিনী নিয়ে আসছে, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠাইছেন, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, ঠোঁটের মধ্যে ছোট্ট একটা পাথর, 2 পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা কঙ্কর। হায় হায়, ওই ছোট পাথর যখন পড়ছে আব্রাহার ওই বিশাল বাহিনীর যার গায়ে পড়ছে ময়দানের মধ্যেই শেষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা দোয়ার বরকতে, অশ্রুর বদৌলতে ছোট দুর্বল অস্ত্রকে শক্তিশালী বানায়া দিতে পারেন কি পারেন না? পারেন। আমেরিকা সহ গোটা ইউরোপিয়ান শক্তি বলতে হবে, আমেরিকা এবং তার দোসর ন্যাটো হঠাৎ কইরা রাতের আধারে আফগানিস্তান ছেড়ে পালানো শুরু করে দিয়েছে। তার মানে ওরা যেই মায়ের খায় ওরা এটা সহজে বলে না, কারণ এটা বললে তো লজ্জার ব্যাপার, সৈন্যদের মনোবল ভেঙে যাবে। যুদ্ধের ময়দানে মুমিন যখন যায় সে তো মৃত্যুকে পরোয়া করে না, সে তো মৃত্যুকে আলিঙ্গন করতে যায়। ঠিক কিনা বলেন? আর এরা তো দুনিয়ার স্বার্থে বেতনের কারণে চাপে পড়ে যায়, এজন্য মৃত্যুকে ভয় পায়। সেজন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে এদের অস্ত্র যত দুর্বল হোক, অশ্রুর কারণে আল্লাহ তাআলা ওই দুর্বল অস্ত্রকেও সবল বানায় দেন। সেজন্য আমরা ওই অভিশপ্ত জাতির হেদায়েত তো কামনা করি, হেদায়েত যদি না থাকে আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা এই অবৈধ ইসরায়েল এবং এর সাথে যারা সম্পৃক্ত এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিক। সকলে বলি আমিন। সর্বোপরি কথা হলো, আমরা তাদের মতো অকৃতজ্ঞ হব না, অবাধ্য হব না, সীমা লঙ্ঘনকারী হব না। ইহুদিরা এগুলোর কারণে বহুত নেয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এর থেকে যেই শিক্ষণীয় বিষয় মুফাসসিরিনে কেরাম বলেন যে উম্মতে মুহাম্মাদীকেও আল্লাহ তাআলা তাদের চাইতে দামি দামি নেয়ামত দিয়েছেন। তারা যদি এই নেয়ামতের কদর না করে, ওই ইহুদি জাতি যেমন নেয়ামতের কদর না করার কারণে খারাপ পরিণতি হয়েছে,
যারাই আল্লাহ তাআলার অবাধ্য হবে, সীমালঙ্ঘন করবে, নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ হবে, তাদের উপরেও আল্লাহ তাআলার গোস্বা, রাগ, আযাব, গজব আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।